আমাদের প্রত্যেকের অন্তিম ঠিকানাটা শ্মশান। মানুষ শ্মশানে যেতে চায় না, কিন্তু প্রকৃতি শ্মশানে আমাদেরকে নিয়ে যায়। এটাই তোমার আসল ঠিকানা। একটা অনুরোধ রেখে যাব, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। তরুণরা সচেতন হলে সব সচেতন। শ্মশানটায় গিয়ে কখনো অপকর্ম করবে না। সব জায়গায় পাপের একটা প্রায়শ্চিত্ত আছে। শ্মশানে গিয়ে যদি কেউ পাপ করে, এটার কোনো প্রায়শ্চিত্ত নাই। শ্মশানের 30 মানায় মদ, গাঁজা, বিড়ি, সিগারেট খাবে না। এটা পবিত্র। মহাদেব এই শ্মশানটাকে ভজনের স্থান রূপে বেছে নিলেন। আর দেখবে কেউ মারা গেলে আমরা তাকে স্নান করিয়ে নিয়ে যাই, নতুন কাপড় পরিয়ে, মালা দিয়ে, তিলক দিয়ে। আর যারা যাই কাষ্ট করতে, ওরা যায় অস্নাত অবস্থায়। এটা কেমন কথা? এই জন্য যারা যাবে তারাও স্নান করে যাবে, পবিত্র হয়ে যাবে। লুঙ্গি পরে কখনো শ্মশানে যাবে না দাহ কার্য করতে। ধুতি পরে যাবে, নইলে প্যান্ট পরে যাবে। লুঙ্গি পরে কখনো সাধু সঙ্গ হয় না। লুঙ্গি পরে কখনো বৈষ্ণব সেবায় যাওয়া উচিত নয়। ভগবানের কাজ উচিত নয়। আপনি এমনিতে লুঙ্গি পরছেন, পরেন, কিন্তু যখন আপনি ভগবত কার্য করবেন, পড়বেন না। এটা আমাদের বসন নয়, এটা শাস্ত্রীয় সনাতনীদের বসন নয়। দাহ কার্য যখন শুরু হয়ে যাবে, হরিধ্বনি দিয়ে শুরু করা হয়, দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত শ্মশান বন্ধুগণ জল গ্রহণ করবে না। কোন কোন জায়গায় দেখা যায় দাহ চলছে, মিষ্টি বিতরণ চলছে, দাহ চলছে, একদিকে বিড়ি টানছে আর একদিকে লাকড়ি দিচ্ছে। এগুলো যে কত শাস্তি পেতে হবে, এগুলো যে কত অপরাধ। কেন বিড়ি টানার আর জায়গা নাই? শ্মশানটা বেছে নিলে কেন? মন্দিরটা বেছে নিলে কেন? পূজার স্থানটা বেছে নিলে কেন? দাহ কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আহার করা যাবে না। জগতে যত পুণ্য কার্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ পুণ্য হচ্ছে দাহ কার্যে অংশ নেয়া। পবিত্র হয়ে যাবে। এই জায়গায় গিয়ে অপকর্ম করবে না। এটা খুব সেন্সিটিভ জায়গা। এমন একদিন হয়তো হতে পারে আমাদের লাশটা পর্যন্ত শ্মশানে পৌঁছানোর ব্যবস্থা নাও হতে পারে। কারণ যাচ্ছি নদী দিয়ে, কোথায় ডুবে মরে যাব, কোথায় গুম হয়ে মরে থাকবো। অগ্নিতে আহুতি দেয়া মানে আগুনের মাঝে ভগবানকে আমন্ত্রণ করে নিবেদন করা হয় দেহটা। এই জন্য দেখবে হরিধ্বনি দেয়া হয়। এটা তো যজ্ঞ। যজ্ঞে আবার বিড়ি টানে কেউ, মদ খায়। এগুলো সচেতন হন। আর কত পাপ করবে? পাপের পাল্লা ভারী হচ্ছে। এগুলো প্রচুর খারাপ কার্য। কোন ধার্মিক মুসলমানকে দেখেছো জানা যায় বিড়ি টানতে? একটা ঠ্যাং ভেঙে দেবে। সচেতন হও। সচেতন না হলে হবে না। ভগবানের কাজে এই অপকর্ম করবো কেন? যারা নেশা করছে তাদের আলাদা জায়গা আছে। নেশা তো এমনিতেই শরীরের জন্য ক্ষতি, ধর্মীয় দিক থেকে মহাপাপ, উচিত নয়। যারা করছে এই জায়গাগুলোতে করবে কেন? উচিত নয়। এগুলো মহাপাপ বলে গণ্য। এই জন্য দাহ কার্যে যাও। দাহ কার্য শ্রেষ্ঠ কার্য, পুণ্য কার্য। স্নান করে যাও, তিলক কেটে যাও। যারা গীতা পাঠ পারে এমন কাউকে বসিয়ে দাহ কার্য চলাকালীন সময় পর্যন্ত গীতা পড়াও, শাস্ত্র শ্লোক। সংস্কৃত পারে না, বাংলা অনুবাদ করো। একদিকে হরিনাম করো, আর একদিকে যজ্ঞ চলুক। বুঝতে পেরেছ? অনেক কৃপা হবে। মহাপ্রভু আপনাদের সবার মঙ্গল করুন।